আচ্ছা, ইউটিউব মার্কেটিং দুই ভাবে হয়। ইউটিউব মার্কেটিং কয় ভাবে হয়? এক নম্বর কি? ব্লগিং বা ব্লগার, ব্লগিং আর একটা কাস্টমার সার্ভিস। ব্লগিং বা ব্লগারটা কিরকম? আপনি সার্ভিস দিবেন না, ভিডিও বানিয়ে নিজে ইনকাম করতে চাচ্ছেন, সেটা ব্লগার। আপনি কারো কাজ করবেন না, নিজে ভিডিও বানিয়ে নিজে ইউটিউবে আপলোড করবেন, মনিটাইজেশনের থেকে ইনকাম করতে চাচ্ছেন, এটা ব্লগার। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, মনিটাইজেশনের ইনকাম আলেম ওলামারা বলেছে জায়েজ নেই, হারাম। তাহলে আমি ব্লগিং করে আমার লাভ নাই, আমাকে কাস্টমার সার্ভিস দিতে হবে। হ্যাঁ, আপনি ব্লগিং করেও মনিটাইজেশন ছাড়াও ইনকাম করতে পারেন, সেটা হচ্ছে স্পন্সর অ্যাডে। স্পন্সর অ্যাড বুঝেন? বিভিন্ন মানে কোম্পানি এসে বলবে যে আমার ভিডিও, তোমার ভিডিওর মাঝে আমার কোম্পানি সম্পর্কে বলে দাও, প্রমোট করো, এটা জায়েজ। কিন্তু অ্যাডসেন্সের ইনকাম জায়েজ নেই। অ্যাডসেন্সের জন্য শর্ত হচ্ছে 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। এটা হচ্ছে ইউটিউবের মনিটাইজেশনের জন্য শর্ত। তবে ব্লগিং ওই অ্যাডসেন্সের ইনকামের জন্য এটা শর্ত, কিন্তু স্পন্সরের ইনকামের জন্য কোনো শর্ত নেই। আপনার কন্টেন্ট যদি ভালো হয়, আপনার 500 যদি সাবস্ক্রাইবার থাকে, ইউটিউবের ক্ষেত্রে কিন্তু মানুষ সার্চ করে এসে দেখে বিষয়বস্তু, তাই দেখে না? যার যেটা প্রয়োজন সে সেটা সার্চ করে দেখে। আপনি সেভাবে ভিডিও এসইও করে যদি সার্চ করে মানুষের সামনে নিয়ে যেতে পারেন, আপনার সাবস্ক্রাইবার কম থাকলেও কিন্তু ভিউ বেশি হবে, তাই হবে না? তো ভিউ এর উপর নির্ভর করে আপনার কি পরিমাণ, মানে প্রোডাক্ট প্রমোশনের ক্ষেত্রে বাজেটটা ভিউ এর উপর নির্ভর করবে। আপনার মনিটাইজেশন না হলেও স্পন্সর অ্যাডের কাজ পাওয়া যায়, যদি কন্টেন্ট ভালো হয়, মানুষ কন্টেন্ট দেখে। তার মানে আমরা 1 এবং 2 দুইটা নিয়েই কাজ করতে পারবো। 1 নম্বরটা নিয়ে আমরা অ্যাডসেন্সের ইনকাম নিলাম না, কিন্তু স্পন্সর ইনকাম নিতে পারবো। বুঝতে পারছেন বিষয়টা? বুঝছেন কি কইছি ভাই? নাকি প্যাচ লাগে গেল? হুম। কারণ অ্যাডসেন্সের ইনকাম যেহেতু জায়েজ নাই, এজন্য আমরা এটা নিয়ে চাপ নেব না। করতে চাইলে কেউ যদি করতে পারি তাহলে ব্লগিং হিসাবে করবো, বুঝছেন? হুম। অ্যাডসেন্স, অ্যাডসেন্স হচ্ছে মনিটাইজেশন। অ্যাড আসে, হ্যাঁ, এগুলো মনিটাইজেশনের, অ্যাডসেন্সের অ্যাড, হ্যাঁ। কিন্তু ভিডিও হতে হতে মানুষ বলে না যে এই পেজ থেকে এই প্রোডাক্টটা নিয়েছি, নিজের মুখে বলে দিচ্ছে যেটা, সেটা হচ্ছে স্পন্সর। হ্যাঁ হ্যাঁ, ওই বলে, হ্যাঁ। আর তাছাড়া অটোমেটিক যেগুলো আসে সেগুলো মনিটাইজেশনের বা অ্যাডসেন্স, একই কথা। বুঝতে পারছেন? ওই অটোমেটিক গুলো জায়েজ নেই। কেন জায়েজ নেই? না জায়েজ প্রোডাক্টের অ্যাড আসতে পারে, আপনি তো জানেন না আপনার ভিডিওতে কোন অ্যাড আসছে। মেয়েদের অ্যাড আসতে পারে, মেয়েদের তো পরিদর্শন ইসলামে জায়েজ নেই। সেই যেটা জায়েজ নেই সেটা দেখায় টাকা ইনকাম, সেটাও তো আমার জায়েজ নেই। এজন্য এই বিষয় নিয়ে অনেক বিষয় কথাবার্তা আছে, আমরা দুইটাই জেনে রাখলাম। এখন কেউ যদি করে সেটা তার বিষয়। মানে সুদ খাওয়া হারাম, মানুষ এখন খাচ্ছে ঠেকাবে কিনা, সে বুঝবে আর আল্লাহ বুঝবে, সেরকম কাহিনী। তেমনি ফেসবুকে দেখবেন বিভিন্ন ব্লগার, বিশেষ করে মেয়ে ব্লগার টলগার যদি দেখেন, ওই বলবে যে এই পেজ থেকে বোরকাটা নিছি, এই পেজ থেকে জামাটা গিফট করছে, ওইটাই হচ্ছে স্পন্সর, কারোর প্রচার করে দেওয়া। তেমনি আপনাদের আমি বলছিলাম হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং হয়েছে না? ইনস্টাগ্রাম মার্কেটিং এ বলছিলাম না যে ক্রিস্টিয়ানো রোনালদো তার প্রোফাইলে একটা পোস্ট করার জন্য কি পরিমাণ $1.4 বিলিয়ন নেয়? ওটা কিন্তু স্পন্সর, কারণ কোম্পানি থেকে টাকা নিচ্ছে, ওর কোম্পানির প্রচার করতেছে। বুঝতে পারছেন? এখন কোনো ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান এসে আমার পারফেক্ট আইটি ইউটিউব চ্যানেল দেখলেও যে ভিডিও হচ্ছে, আমার আইটি একটু ই করে দেন, বলে দেন, বা কোনো কম্পিউটার কোম্পানি এসে বলতে পারে, যেহেতু আপনি ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করেন,
আপনার ভিডিও যারা দেখে তারা এই বিষয়ে ইন্টারেস্টেড হতে পারে, কারো ল্যাপটপ লাগতে পারে, কারো কম্পিউটার অ্যাক্সেসরিজ এটা লাগতে পারে, একটু বলে দেন যে এখানে ভালো পাওয়া যায়। এভাবে একটু যে একটা ভিডিওর মধ্যে বলে দিলাম যে এটা হচ্ছে স্পন্সর। তাহলে আশা করি ব্লগিং এর বিষয়টা বুঝছেন। ব্লগিং এ ইনকামের দুইটা মাধ্যম, এক হচ্ছে স্পন্সর আর একটা মনিটাইজেশন বাই অ্যাডসেন্স। ওকে, কাস্টমার সার্ভিস। ব্লগিং করতে গেলেও আমরা যা শিখবো, যে কাজগুলো আমাদের প্রয়োজন, কাস্টমার সার্ভিস দিতে গেলেও সে কাজগুলো আমাদের প্রয়োজন। কারণ ব্লগিং করতে গিয়ে চ্যানেল সেটআপ থেকে শুরু করে যাবতীয় যত কাজ আছে সবগুলো তো আমার চ্যানেলের জন্য আমাকে করতে হবে, এবং অন্য কারো চ্যানেল নিয়ে কাজ করতে হলে সেই কাজগুলোই তাকে করে দিতে হয়। কি কি কাজ থাকে, কিভাবে থাকে, আমরা সেগুলো দেখি। এখন এখানে দেখেন ব্লগিং এর কেউ যদি ব্লগিং নিয়ে কাজ করতে চায়, 15টা নিশ বলা হয়েছে। নিশ তো বুঝেন তাই না? নির্দিষ্ট ক্যাটাগরি, নির্দিষ্ট ক্যাটাগরি। এই নিশ অনুযায়ী যদি কেউ ব্লগিং নিয়ে কাজ করতে চান, তারা আগাতে পারবেন খুব দ্রুত, কারণ এই নিশের ভিডিও মানুষ দেখে বেশি। বুঝছেন? আমি ইউটিউবে ভিডিও নিয়ে কাজ করতে চাচ্ছি, অ্যাডসেন্সের ইনকাম করব না, ব্লগিং এর ইনকাম, অ্যাডসেন্সেরটা নিব না কিন্তু স্পন্সরটা নিব, তাহলে আপনারা এই নিশ অনুযায়ী কাজ করতে পারেন। এখন ট্রাভেল ব্লগ যদি করেন, আপনার ট্রাভেলিং বিজনেস যাদের আছে, যারা বাইরে লোক পাঠায়, গ্রুপ ট্যুর করে, বিভিন্ন প্রসেসিং করে দেয়, ট্রাভেল এজেন্সি আছে না, এই পাশে দেখলাম একটা ট্রাভেল এজেন্সির অফিস আছে, এরা কিন্তু আপনার মাধ্যমে স্পন্সর অ্যাড দিতে পারে। চাপায়ের মধ্যে আপনার বিমানের টিকিট কাটার প্রয়োজন হলো, স্টুডেন্ট ভিসা প্রসেসিং এর বিষয়, আপনি ট্রাভেল নিয়ে ভিডিও করেন, আপনার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারে। স্ট্রিট ফুড, রাস্তার খাবার টাবার, গেমিং, কুকিং। এখন বলতে পারেন যে কুকিং নিয়ে ভিডিও করা, বাড়ির একজন মহিলা সে রান্না বান্নার ভিডিও করে ব্লগিং করতেছে, তার কাছে কি ধরনের স্পন্সর অ্যাড আসতে পারে বলেন তো? স্কয়ার রাঁধুনি মশলা বলতে পারে যে হ্যাঁ, তারপরে ওই বিভিন্ন রাইস কুকার, হাবিজাবি, প্যান ট্যান, বিভিন্ন কিছু আছে, রান্নার বিভিন্ন কোম্পানি আছে, তারা এসে কিন্তু ওই কুকিং রিলেটেড ভিডিও যে আপলোড করছে তাকে বলতে পারে তুমি স্পন্সর নিয়ে আমার একটা চালিয়ে দাও। তাহলে আশা করি স্পন্সর আর মনিটাইজেশনের বিষয় নিয়ে কারো দ্বিধাদ্বন্দ্ব নাই, আছে? হ্যাঁ, এটা নেগেটিভ মার্কেটিং। না মানে কয়েক কোম্পানি অরাইজেশনাল ভাবে সাপোর্ট করে না, যে আপনি ইসরায়েলের একটা কোম্পানি হইতে পারে এই অর্ডার করলে যে আমি এটা সাপোর্ট করব না, হ্যাঁ হ্যাঁ, এগুলো অ্যাকসেপ্ট করে কি, এগুলো তো বলতেছে যে আমি ব্যবহার করি না, সেক্ষেত্রে তো পেমেন্ট পাবে না। কিন্তু আবার কিন্তু আছে যে হচ্ছে নেগেটিভ মার্কেটিং, একটা মার্কেটিং আছে নেগেটিভ মার্কেটিং, মানে উল্টাপাল্টা কথাবার্তা বলেও মার্কেটিং, ওটাও একটা, যে এই প্রোডাক্টটা মনে হয় ভালো না, ব্যবহার করা উচিত না, আপনারা দেখতে পারেন। মানুষ দেখে দেখলো যে না ভালো আছে, তখন এই ধরনের একটা মার্কেটিং আছে। হ্যাঁ হ্যাঁ, হয়তো মেকিং মানে অনলাইন হেলথ তো প্রচুর পরিমাণ কাজ করা সম্ভব, ফুড রিভিউ, অ্যাপস রিভিউ। ওই অ্যাপস রিভিউ তো বেশিরভাগই মনে করেন প্রথমে আপনি ফ্রি অ্যাপস রিভিউ করে দিবেন, মোবাইলে অ্যাপসই ধরেন, যে কোনো অ্যাপস প্রথমে আপনি ফ্রি রিভিউ করতে থাকবেন, আপনার ভিউ হবে, সাবস্ক্রাইবার বাড়বে, পরবর্তীতে যারা প্লে স্টোরে অ্যাপস আপলোড করে, অ্যাপস কিন্তু তৈরি করে মানুষ, আমাদের মতো মানুষ তৈরি করে প্লে স্টোরে আপলোড করে, ওখান থেকে আমি ব্যবহার করে ওখান থেকে কমিশন পাই। তো ওই অ্যাপস রিভিউ, যারা অ্যাপস বানায় তারা বলবে যে আমার অ্যাপস গুলো রিভিউ করে দাও, তোমার অ্যাপস দেখে তো মানুষ ইনস্টল করে। ফেসবুক অ্যাডের ক্ষেত্রে যেরকম আছে হচ্ছে ওই যে অ্যাপ প্রমোশন, অ্যাপ ইনস্টল একটা অপশন ছিল না, মাথায় নাই? ফেসবুক অ্যাডে ক্যাটাগরির মধ্যে গোল একটা ছিল না, অ্যাপ অ্যাপ একটা ছিল অ্যাপস ইনস্টল, লাইফ হ্যাক, স্টোরি, বেবি, নিউজ চ্যানেল, ফানি চ্যানেল, টিউটোরিয়াল, মানে যে সব ভিডিও বানানো, যে কোনো বিষয়ে কাজ করে কিভাবে, ফুটবল, ক্রিকেট, মানে স্পোর্টস। তো কেউ যদি ব্লগিং করতে চায়, এই নিশগুলো ভালো, এর বাইরেও ভিডিও আছে, দিলেই কিন্তু কাজ হবে হবে না
ঠিক নাই, কিন্তু কিন্তু এগুলো মানুষ যেহেতু বেশি দেখে, বেশি চলে, এজন্য এখানে জাস্ট 15টা নিশ বলা আছে যে আপনাকে যদি ব্লগিং করতে চান, যে নিজে ভিডিও বানিয়ে নিজে কাজ করতে চান, সেক্ষেত্রে এগুলো নিয়ে কাজ করা যায়। ওকে, এখন আসেন কাস্টমার সার্ভিস বা নিজের চ্যানেল তৈরি করা, যে কাজগুলো এখন থাকে একটা ইউটিউব চ্যানেলে, সেগুলো। একটা ইউটিউব চ্যানেলে যদি যাই, একটা ইউটিউব চ্যানেলে আসলে পরে আমরা কি দেখতে পাই, আগে সেটা বুঝতে হবে যে আমরা কি দেখতে পাই। একটা ব্যানার, তার আগে উপরে আছে হচ্ছে ইউজার নেম বা নাম, বুঝছেন? তারপরে ব্যানার, চ্যানেলের নাম, এটাই হচ্ছে ইউজার নেমটাও আবার এখানে থাকে, সাবস্ক্রাইবার কত আছে, ভিডিও কয়টা আছে, এটা হচ্ছে লোগো। তারপরে আছে কি, এইখানে যদি ক্লিক করি, ডিসক্রিপশন দেওয়া আছে, সোশ্যাল মিডিয়া লিংক করা আছে, মোর ইনফরমেশনের জন্য ইমেইলটা দেওয়া আছে, আর এটা হচ্ছে ইউটিউবের লিংক, কবে তৈরি হয়েছে, কয়টা সাবস্ক্রাইবার, কয়টা ভিডিও, ভিউজ কি পরিমাণ হয়, চ্যানেল শেয়ার। তাহলে আমাদের এখানে কাজ কি, ইউজার নেম সেট আপ করা কাজ থাকে। ব্যানার একটা ভালোভাবে তৈরি করতে হবে, কারণ এই ব্যানারটা পরিপূর্ণভাবে মাপ মতো যদি সুন্দর করে আপনি ডিজাইন করতে না পারেন, তাহলে কিন্তু এই ব্যানার যখন মোবাইলে ওপেন করবেন ইউটিউব, তখন ব্যানারটা কেটে যাবে। তাহলে মানুষের যদি ইনফরমেশন প্রথমেই না দেখতে পায়, সেটা কিন্তু প্রফেশনাল হয় না। তাহলে এই ব্যানারটা প্রফেশনাল ডিজাইন থাকে, এই কাজগুলো আমাদের থাকে। সেটা এখানে বলা হচ্ছে চ্যানেল নেম। তাহলে আমাদেরকে যদি আমি নিশ অনুযায়ী অ্যাকাউন্ট করি, নিশ নেম অনুযায়ী আমাদেরকে চ্যানেল খুলতে হবে। এই সকল নিশ দিয়ে অ্যাকাউন্ট করতে চাইলে নিশের সাথে মিলাই অ্যাকাউন্ট খুলতে হবে, নিজের নামে খুললে নিজের নামে খুলতে হবে। এখন ইউটিউব চ্যানেল খোলার জন্য অবশ্যই একটা জিমেইল অ্যাকাউন্ট লাগে। প্রত্যেকটা জিমেইলের আন্ডারে একটা করে ইউটিউব চ্যানেল অটোমেটিক থাকে, হয়ে যায়। তাছাড়াও আপনারা চাইলে নতুন করে জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন। চ্যানেল তৈরি করব আমরা, চ্যানেল কাস্টমাইজ করব, ভিডিও আপলোড দেখব, ভিডিও অপটিমাইজ দেখব। এই ভিডিও অপটিমাইজকেই ইউটিউব এসইও বলে। ভিডিও অপটিমাইজকেই ইউটিউব এসইও বলে। ইউটিউব এসইওর জন্য আমরা এইগুলোর সাজেস্ট নিতে পারি, এই এক্সটেনশন বা টুলস, এই টুলসগুলোর সাপোর্ট নেব আমরা ভিডিওর এসইও করার ক্ষেত্রে। আমরা দেখব ইউটিউব ব্যাকলিংক। ইউটিউবে ব্যাকলিংক করে কিভাবে, মনিটাইজেশনের বিষয় তো প্রথমে বলা হয়েছে যে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা মনিটাইজেশনের শর্ত। ওকে, ক্লায়েন্ট কিভাবে পাবেন, পেইড প্রমোশন। ফেসবুকে যেরকম পেইড প্রমোশন চালানো যায়, ইউটিউবেও পেইড প্রমোশন চালানো যায়, এটাই এখানে বলা হচ্ছে। ওকে, তাহলে আমরা একটা জিমেইল নেই, জিমেইলে যাই, জিমেইলে যাওয়ার পর ইউটিউবে যাবেন। ইউটিউবে যাওয়ার পর এখানে যে আইকন থাকবে, এটা হচ্ছে আপনার। এখানে আসার পরে ক্রিয়েটেড চ্যানেল দেখছেন, এই জিমেইলের আন্ডারে চ্যানেল কিন্তু খোলা হয়নি, এই জন্য ক্রিয়েটেড চ্যানেল। চ্যানেল খোলা থাকতে বলতো ভিউ ইউর চ্যানেল, এরকম লেখা থাকতো। অথবা কয়টা অ্যাকাউন্ট আছে সেটা দেখতে চাইলে সুইচ অ্যাকাউন্ট। এইখানে কিন্তু কোনো চ্যানেল নেই, নো চ্যানেল। বুঝতে পারছেন? প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া, আমি বারবার একই কথা বলি, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতেই কিন্তু অ্যাকাউন্ট দুই ধরনের থাকে, একটা পার্সোনাল, একটা বিজনেস। ইউটিউবের কিন্তু চ্যানেল দুই ধরনের, একটা পার্সোনাল, একটা বিজনেস। এখন আমরা প্রথমে আগে পার্সোনাল চ্যানেল ক্রিয়েট করব। এইখানে দেখেন বলতেছে যে লোগো দাও, জিমেইলের যেটা ছিল অটোমেটিক নিয়েছে, এটা পরবর্তীতে এডিট করা যাবে, সমস্যা নাই। কারণ এখানে যে নাম সে অনুযায়ী ও ইউজার নেমটা নিয়েছে, সেম ইউজার নেম হয়তো পাচ্ছে না, এই জন্য এক্সট্রা কিছু লাগাই দিছে। কিন্তু আমরা এক্সট্রা কিছু লাগাবো না, কারণ আমরা আমাদের ব্র্যান্ড নেম খুঁজে বের করে রেখেছি, সেই অনুযায়ী করবো। বুঝছেন? দেখেন পাওয়া যাচ্ছে না, বুঝছেন? তাহলে আমি আপাতত একটা দিই, যেহেতু
ভালো, সমস্যা নেই, সেট আপ করে নিন। তাহলে এই নাম যখন হ্যান্ডেল মানে উপরে থাকবে ইউজার নেম হিসাবে, হ্যান্ডেলটা মানে উপরে থাকবে ইউজার নেম হিসাবে, ক্রিয়েট এ চ্যানেল, যে নামে চ্যানেল খুলবেন দিবেন, হ্যান্ডেল দিবেন। এটা তো পারেনি। তাহলে চ্যানেল তৈরি হয়েছে, তাই না? এখন এখান থেকে ইউটিউব স্টুডিওতেও যেতে পারি আমরা, অথবা এখান থেকে কাস্টমাইজ চ্যানেলও ক্লিক করতে পারি। এখান থেকে ইউটিউব স্টুডিওতে যদি যাই, কন্টিনিউ স্টুডিও বলতেছে, এখানে নিচে আসলে যে কাস্টমাইজেশন দেখছেন, আবার চ্যানেলে প্রথমে যাওয়ার পরে ওই সেম জায়গাতে কাস্টমাইজেশনে ক্লিক করছি, সেমখানেই নিয়ে চলে আসবে। এই যে কাস্টমাইজেশনে ক্লিক যদি করি, একই জায়গা নিয়ে চলে আসলাম, বুঝছেন? এখানে এখানে দেখেন কাজ কি। সর্বপ্রথম বলতেছে যে তুমি ইউটিউবের ব্যানার, ব্যানার ইমেজ অ্যাট লাস্ট মানে সর্বনিম্ন সাইজ, এটা সর্বনিম্ন সাইজ, এটা এই রেশিওতে ডিজাইন করতে হবে। রেশিওটা এরকম থাকতে হবে, বুঝছেন? ছবির সাইজ সর্বোচ্চ 6 MB হতে হবে। 6 MB নিচে হলে সমস্যা নেই, 6 MB বেশি হওয়া যাবে না। তো ব্যানারটা এই সাইজে আমাকে ডিজাইন করতে হবে। কেন সুন্দর করে ডিজাইন করতে হবে? এই কারণে, এই ব্যানারটা ডেস্কটপে শো করতে পারে, টিভিতে শো করতে পারে, বুঝছেন? এটা কম্পিউটারে শো করতে পারে, ল্যাপটপ, বা এটা ট্যাব বা মোবাইলে শো করতে পারে। এমনভাবে ডিজাইনটা আমাকে করতে হবে যাতে সব জায়গাতে স্পষ্ট বোঝা যায়, সব জায়গাতে সেম দেখা যায়, ইনফরমেশন আমি যেগুলো দিতে চাচ্ছি যাতে দেখা যায়। আমি যদি এখন ধরেন একটা এমনি ব্যানার তৈরি করতে ক্যানভা থেকে তৈরি করতে হবে, আমি ক্যানভা থেকে যাব না, টাইম নেই। দেখেন এখানে ধরেন একটা ছবি নিলাম, এখনো আমাকে বলতেছে কি এইটুকু হচ্ছে তোমার কমন, মাঝখানে যে দাগটুকু দেখছেন না, এইটুকু, এটুকু হচ্ছে আমার কমন মেন। আমি যে ইনফরমেশন গুলো রাখতে চাচ্ছি আমার ব্যানারে, সেগুলো এইটুকুর মধ্যে রাখতে হবে। চ্যানেলের লোগো দিয়ে দিবেন, আপনার সব সোশ্যাল মিডিয়ার একই ইউজার নেম, সোশ্যাল মিডিয়ার আইকন গুলো দিয়ে ইউজার নেম নিচে একটা লিখে দিবেন, চ্যানেলের নামটা বড় করে লিখবেন, কিসের সার্ভিস সেটা দিবেন, এইটুকুর মধ্যে কিন্তু সেটা, কারণ এই ডিজাইনটা আপনার সব জায়গায় শো করবে। এখান থেকে এই ডিজাইনটুকু তিনটা যে ডিভাইস ওখানে দেখাচ্ছে, তিন কোয়ালিটির, সব জায়গাতেই দেখা যাবে। এখন আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের যে লোগোটা আছে সেটা এইটুকের বাদে এই জায়গা দেন, তাহলে মোবাইল থেকে যারা ওপেন করবে তারা কিন্তু লোগো বা অন্য ইনফরমেশন এখানে দেখতে পাবে না, বুঝতে পারছেন? তাহলে মেন ডিজাইনটুকু আমাকে এইটুকুর মধ্যে রাখতে হবে। এবং আশেপাশে কি তাই বলে আমি কিছু দিব না, অবশ্যই দিব, অন্য কিছু দিব যেগুলো মানুষ দেখলেও সমস্যা নেই, না দেখলেও সমস্যা নেই, সেভাবে আমি সাজাবো, উপরে নিচে এভাবে আমি সাজাবো। এখানে এখানে বলছে কি ভেরিয়েবল অন টিভি, এখানে যদি মাউসটা নিয়ে যাই, তাহলে টিভিতে কতটুকু দেখা যাচ্ছে ও কিন্তু পুরোটা দেখাই দিচ্ছে। টিভিতে এই পর্যন্ত, এই দাগ দেওয়া পর্যন্ত অংশটুকু টিভিতে স্পষ্ট দেখা যাবে। হ্যাঁ, সাইজ দেওয়ার পরেও ডিজাইন বুঝতে হবে তো, খালি ডিজাইন সাইজ দিলেই তো হবে না, তিনটা ভাগে ডিজাইন না, আপনি পুরাটা যদি দেন ওই সাইজ অনুযায়ী ডিজাইন করেন টিভিতে, তাহলে টিভিতে সব দেখা যাবে। এইখানে ভিউয়েবল অন ডেস্কটপ, এই যে দাগ দেওয়া অংশটুকু যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে, এইটুকুর মধ্যে যে ডিজাইনটুকু থাকবে সেটা ডেস্কটপে দেখা যাবে। এখন এই ভিউয়েবল অন ডিভাইস, অল ডিভাইস, এইটুকুর মধ্যে যে ডিজাইনটুকু থাকবে সেটা সব ডিভাইসেই দেখা যাবে। তাহলে তার মানে মেন ইনফরমেশন আমাকে এইটুকুর মধ্যে রাখতে হবে। এখন আমি মেন ইনফরমেশন এইটুকু রাখলাম, ভিউয়েবল অল ডেস্কটপ, তাহলে কি আমি বাকি এইটুকু এইটুকু ফাঁকা রাখবো? এপাশে এইটুকু এইটুকু ফাঁকা রাখবো? না, ফাঁকা রাখবো না, আমি ওর ডিজাইনের জন্য অন্য কিছু দিতে পারি, যেটা মোবাইলে না দেখা গেলেও সমস্যা নেই।
সৌন্দর্যের জন্য আমি ব্যবহার করতে পারি। বুঝতে পারছেন? এখন দেখেন, এটা দিলাম, পাবলিশ করি নাই এখন ওইভাবে আছে। এখানে লোগো 500 বাই 500, মানে লোগো সবসময় স্কোয়ার সাইজ হয়। এখানে এটা দিছে তো, মানে এট লাস্ট সর্বনিম্ন এটা দিতে হবে, নিচে নেওয়া যাবে না। তাহলে আমরা লোগো আমরা দিয়ে দেবো, চ্যানেল অনুযায়ী লোগো করি বা ছবি করি, যেটা করে দিয়ে দেবো, এটা কোনো বিষয় না। এখানে চ্যানেলের নামটা কি আছে, এখন চেঞ্জ করলে 14 দিনের মধ্যে আবার চেঞ্জ করা যাবে না। হ্যান্ডেলটা কি আছে, আমরা চ্যানেল তৈরি করার সময় দিয়েছি, এটা হ্যান্ডেল, মানে এটাই ইউজার নেম চ্যানেলের। ডিসক্রিপশন, আমার চ্যানেল সম্পর্কে আমাকে সুন্দরভাবে বর্ণনা করতে হবে এবং এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপশনের জন্য আপনার যে ক্যাটাগরির চ্যানেল, সেই ক্যাটাগরি কিওয়ার্ডগুলো সুন্দরভাবে ব্যবহার করতে হবে, চ্যানেলের নাম রাখতে হবে। আপনারা এসইও তো দেখানো হয়েছে, ইমেজ এসইও এবং ব্যানার, লোগো, এগুলো কিন্তু এসইও করে আপলোড করতে হবে। বুঝছেন? তাহলে এখানে ধরেন চ্যানেলের নাম দিয়েছে এস এম মুজাহিদ, দিলাম মাই মি মাই নেম ইজ এইচ এম মুজাহিদ বা মি এইচ এম মুজাহিদ দিয়ে তারপরে মানে চ্যানেলের নামটা ডিসক্রিপশনে ব্যবহার করতে হবে। তারপরে আপনার সার্ভিস সম্পর্কে বর্ণনা করতে হবে। বুঝতে পারছেন? এখন এটাই লেখা যাবে কত, 1000 ক্যারেক্টারে, যতটুকু পারি আমরা লিখবো। ঠিক আছে? তারপরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন, নাও পারেন, কোনো সমস্যা নাই। এখানে আছে কি চ্যানেল ইউআরএল, এটা অটোমেটিক সেভ, এটা কপি করে কাউকে দিলে আপনার চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে বা ওই ইউজার নেম দিলেও পেয়ে যাবে। এখানে সোশ্যাল লিঙ্ক, এটা আমি দেখাইছি, এই চ্যানেল এই ওই জায়গা থেকে আমি যখন কাজ করছি ক্রসে বাইরে গেলে ওই জিনিসটাকে আর ওটা খুঁজে পাওয়া যাবে না। ওই আপনি যেভাবে কাজ করছেন ওই জায়গায় ক্রস দিলেন তো ওটা যে ওইটা কাটা গেল, এটা জায়গায় আমি আর খুঁজে পাবো না, আউট হয়ে যাবো ওখান থেকে। খুঁজে পাবেন না, ওটা খুঁজে আসতে হবে, সেভ না হলে তো ওগুলো কেটে যাবে। আমি যদি এখান থেকে এখন এটা কেটে দিই, তাহলে তো পাবলিশ করি নাই, এগুলো যেগুলো এডিট করা আছে সেগুলো কেটে যাবে। এখানে দেখেন এই যে লিঙ্ক লেখা রয়েছে এবং এখানে কয়টা লিঙ্ক দেওয়া আছে, তাই না? চ্যানেলের ডিসক্রিপশনে পরে লিঙ্ক লেখা আছে। এখন এইভাবে যদি যার অ্যাকাউন্ট করছেন তার ব্র্যান্ডিং এ যদি অন্য অন্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকে, তাহলে আমাকে এখান থেকে অ্যাড করে দিতে হবে। কিভাবে অ্যাড করে? নেম, কোন লিঙ্ক কোন সোশ্যাল মিডিয়ায় অ্যাড করবেন। আপনি ধরেন ইনস্টাগ্রাম দিতে যাচ্ছেন, দেওয়ার পরে ইনস্টাগ্রামের যে প্রোফাইল লিঙ্কটা থাকে সেটা এখানে দিয়ে দিতে হবে। বুঝতে পারছেন? তাহলে এখানে এরকম একটা একটা করে 4টা 5টা অ্যাড করা যায়, অ্যাড করে দিবেন, তখন এটা যে এরকম প্রোফাইলে শো করবে। তাতে আপনার শুধু ইউটিউব পেলো, আপনার সাথে কন্ট্যাক্ট ইনফরমেশন পেলো না তা না, ডিসক্রিপশনে মেল দেওয়া আছে, এখানে যে মেল, এই মেলটা কিভাবে দেওয়া যায় সেটা আমরা এখন দেখবো। তাহলে সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপ করা, বুঝতে পারছেন যে একটা পাইলে যাতে অন্য অন্য গুলোও পাওয়া যায়, কারণ আপনারা ওই ইনফরমেশন খুঁজতে গিয়ে দেখতেছেন যে মেল পাচ্ছেন পাচ্ছেন না, কত রকম কষ্ট করা লাগছে। যাতে নিজে, যেহেতু নিজের কাজ করতেছি, নিজে ব্র্যান্ডিং করতেছি বা আমার সাথে আমি চাচ্ছি মানুষ যোগাযোগ করুক, সেক্ষেত্রে আমাকে ইনফরমেশন গুলো দিতে হবেই। ওকে, তাহলে এখান থেকে আমরা অ্যাড করে দেব। এইখানে দেখেন ইমেইল, ইমেইলটা আমরা এখান থেকে দিয়ে দিব। তাহলে কি হবে, এখানে যেরকম এই যে মোড়ে ক্লিক করছে মানুষ, এসে ধরেন ডিসক্রিপশন দেখছে, এখানে ভিউ ইমেল অ্যাড্রেস লেখা আছে না, এখানে ক্লিক করলে এই ইমেলটা তখন শো করবে। কারণ আপনি এখানে যে মেইলটা দিবেন সেটা ওখানে শো করবে। মেইল দিলাম, ওকে। সব কাজ করার পরে পাবলিশ করবো, তারপরে সবকিছু সিলেক্ট হয়ে যাবে। এখানে দেখেন ওয়াটারমার্ক, ভিডিও ওয়াটারমার্ক, এই সাইজের ছোট একটা লোগো বানায় নেবেন, এখান থেকে আপলোড করে দেবেন, বড় দিলে নিবে না। ডান দিলাম।
এখন ভিডিও চলা অবস্থায় দেখবেন ডান সাইডে কোনায় মাঝে মাঝে নাম আসে, চ্যানেলের লোগো আসে, সাবস্ক্রাইবার বাটন আসে। এখন এখানে আপনি যেটা লিখে দিবেন সেটাই আসবে। আপনি এখানে আমি একটা লোগো দিয়েছি, আপনি চাইলে এটা লিখে দিলেন, ক্যানভা থেকে ডিজাইন করে আনলেন সাবস্ক্রাইব, তাহলে ভিডিওর মাঝখানে মাঝখানে এটা উঠবে সাবস্ক্রাইব, যেটা দিবেন সেটা উঠবে। এটা হচ্ছে ওয়াটার। এটা ইন অফ ভিডিও, মানে ভিডিও শেষে উঠবে আপনি চাচ্ছেন। এন্টার ভিডিও, কাস্টম স্টার্ট টাইম, ভিডিও চলার কয় সেকেন্ড পরে উঠবে, এখান থেকে আপনি টাইম সেট করে দিতে পারবেন। ইন্টার ভিডিও, ভিডিওর মাঝে মাঝে উঠবে, যেটা চান আপনি সেটা করে দিতে হবে, বুঝছেন? দিয়ে পাবলিশ। মানে এই কাজগুলো আমরা দেখি একটু। গো টু চ্যানেল, ব্যানার কেটে গেছে না, পরিপূর্ণ ডিজাইন হয়েছে। ভালোভাবে পরিপূর্ণভাবে ডিজাইনটা করা হয়নি জন্য কিন্তু ল্যাপটপে বা কম্পিউটারে কেটে গেছে, কিন্তু এটাই কিন্তু টিভিতে যখন ওপেন করা হবে, এটা তো কম্পিউটার থেকে টিভিতে যাচ্ছে এজন্য এরকম আসছে, তখন কিন্তু ব্যানারটা পুরোটাই দেখা যাবে, কারণ ওখানে কিন্তু দেখাই দিয়েছিল যে টিভিতে কতটুকু দেখা যাচ্ছে, মোবাইলে কতটুকু। বুঝতে পারছেন বিষয়টা ভাই? বুঝছেন? বুঝছেন তো? তারপরে এই যে ইউজার নেম, এটা আমরা কাজ করেছি, এটা চ্যানেলের নাম, চ্যানেলের ইউজার নেম, মোর অ্যাবাউট দিস চ্যানেল। এখানে দেখেন ডিসক্রিপশনে কোনো কিছু ব্যবহার করেছিলাম না, যার কারণে এটা এখানে এরকম চলে আসছে। ওকে, কিছু নাই, কিন্তু মেইলটা ঠিকই চলে আসছে, মেইল অ্যাড করছি, কোনো সোশ্যাল লিঙ্ক অ্যাড করিনি জন্য আসে নাই। ওগুলো অ্যাড করে দিলে পরিপূর্ণভাবে এখানে ওই ইনফরমেশনগুলো পাবেন। জিমেল থেকে রোবট হিসাবে দেখাবে ওদেরকে, না সরাসরি দেখাবে? রোবট তো আসবেই। তাহলে চ্যানেলের এইটুকু কাস্টমাইজ শেষ। ওকে, তাহলে আমরা আবারও যাব ইউটিউব স্টুডিওতে। আবারও আমরা যদি কাস্টমাইজেশনে যাই, এই কাজগুলো আমাদের হয়েছে মনে করেন। ইউটিউবে, সরি, আমরা চ্যানেলে ইউটিউব স্টুডিও আসার পরে সেটিং, এখন আমাদের প্রাথমিক কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় ধাপের সেটিং গুলো করবো। একটা সেটআপ, একটা চ্যানেল পরিপূর্ণভাবে সেটআপ করার জন্য এই ইনফরমেশন গুলো লাগবেই, অবশ্যই দিতে হবে। আমরা সেই চ্যানেলটা সেটআপ করছি যেরকম ভাবে আপনারা ফেসবুক পেজ সেটআপ করেছেন ইনফরমেশন দিয়ে সেভাবে। এটার জন্য আমাকে কি করতে হবে? সেটিং এ যেতে হবে। এখানে কয়টা ধাপ আছে আমরা প্রত্যেকটা দেখব। জেনারেল, কারেন্সি আমরা ডলারে দিয়ে রাখবো। দ্বিতীয়তে চ্যানেল, এখানে প্রথমে আছে বেসিক ইনফো, এখানে কি বলছে? কান্ট্রি, বুঝছেন? কান্ট্রি অফ রেসিডেন্স, কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে দেবো। এখানে দেখেন বলেছে কিওয়ার্ড, আমার তো ভিডিও, আমি স্পোর্টস নিয়ে চ্যানেল খুলতেছি, এখানে আমি ভিডিও আপলোডের সময় ক্রিকেটের ভিডিও আপলোড দিতে পারি, ফুটবলে দিতে পারি, বাস্কেটবল দিতে পারি, ভলিবল, যে কোনো ভিডিও আপলোড করতে পারি, আমার স্পোর্টস চ্যানেল। তাহলে ভিডিওর সময় আমাকে এক ধরনের কিওয়ার্ড ব্যবহার করতে হয়, সেটা আলাদা, সেটা ভিডিও অনুযায়ী কিওয়ার্ড দিতে হয় বা ট্যাগ দিতে হয়। আপনারা হ্যাশট্যাগ করছেন না, ওরকমই ট্যাগ দিতে হয়, সার্চ ট্যাগ, যেটা লিখে মানুষ সার্চ করলে ভিডিও সামনে আসবে। ঠিক আছে? চ্যানেলেরও কিছু ডিফল্ট কিওয়ার্ড থাকে। আমি যদি স্পোর্টস নিয়ে কাজ করছি, স্পোর্টস রিলেটেড কিছু ট্যাগ আমাদের এখানে দিয়ে দিতে হবে। আমি যদি স্পোর্টস নিয়ে ট্যাগ দিই, তাহলে আমাদের ট্যাগ গুলো যেরকম হতে পারে, ফুটবল, তারপরে বানান ঠিক আছে কি? ক্রিকেট, তারপরে মেসি, স্পোর্টস রিলেটেড ট্যাগ ব্যবহার করতে হবে, যেগুলো চ্যানেল ট্যাগ বলে, এগুলো এটাকে কি বলতেছে? চ্যানেল ট্যাগ। এগুলো আমরা সার্চ করে
রিসার্চ করে অন্য চ্যানেলগুলো, অন্য স্পোর্টস চ্যানেলগুলো কি ট্যাগ ব্যবহার করেছে সেটা দেখার পরে, আচ্ছা এটা দেখা যায় কিনা আমরা দেখে আসি একটু। এক্সটেনশন ব্যবহার করলে হয়। ওরে অবস্থা, এইটুকু কি ভিডিও বানাইছে, 2.3 মিলিয়ন ভিউ। ফুটবল খেলতে হবে আর আচ্ছা একটা ওপেন করি। হ্যাঁ এগুলো এটার কাজ দেখাবো, হ্যাঁ এক্সটেনশন। ও তো ভিডিও, বড় ভিডিও দেয় নাই। খালি শর্টস ইনকাম বেশি তো। এই দেখেন চ্যানেল ট্যাগ নামে একটা বিষয় সার্চ হচ্ছে এখানে, এই চ্যানেলে কোনো ট্যাগ ব্যবহার করে নেই। এখন আমরা যে রিলেটেড আর ভিডিও ট্যাগ, দুই ধরনের ট্যাগ, কিন্তু ও কিছু দেয় নেই, যার কারণে ওর ভিউ আছে, স্পোর্টস অনুযায়ী ভিউ আছে, পরিপূর্ণভাবে সেট আপ হয়নি, এই জন্য এসইও স্কোর 0। তো আমরা, ও মানুষ একটা দেখতেছি কেন, আর আমাদেরটাই তো দেখতে পাবো। তো চ্যানেল ট্যাগ দেখাই কিনা, দেওয়া আছে কিনা। চ্যানেল ট্যাগের ক্ষেত্রে অবশ্যই আমরা আমাদের ইউজার নেম ঘুরায় ফিরায় ব্যবহার করব, চ্যানেল রিলেটেড ট্যাগ গুলো দেবো, এই কাজটা মনে রাখতে হবে, এটা করতে হবে। এটা হচ্ছে চ্যানেল ট্যাগ, ওটাকে বলে। দেখেন চ্যানেল ট্যাগ এগুলো, হ্যাঁ এগুলো আমি চ্যানেলে ব্যবহার করেছি। এই যে কিসের নাম দিয়েছি দেখেন, ঘোরায় ফিরে কয়েক রকম ভাবে দিয়েছি, পারফেক্ট আইটি, পারফেক্ট আইটি, আইটি পার্ক, পারফেক্ট আইটি, ছোট বড় বিভিন্ন ভাবে দিয়ে, তারপর আমার চ্যানেলে কি ধরনের ভিডিও থাকতে পারে সেগুলো আমি দিয়েছি। আর এইখানে আসবে হচ্ছে ভিডিও ট্যাগ। এই ভিডিওগুলো এমনি ক্লাসের জন্য আপলোড করা, ট্যাগ ম্যাগ কোনো কিছু ব্যবহার করিনি, বুঝছেন। তো এইভাবে আমাদেরকে চ্যানেল ট্যাগটা আমাদের সার্ভিস অনুযায়ী এখানে দিয়ে দিতে হবে। ওকে, তাহলে ইনফোতে আমাদের দুইটা কাজ গেল, অ্যাডভান্স সেটিং, এখানে বলতেছে যে ভিডিও কাদের জন্য, এটা দিয়ে দেবো যে প্রত্যেকটা ভিডিও আমি রিভিউ করে নিব। গুগল অ্যাড অ্যাকাউন্ট আমাদের নাই, অ্যাকাউন্ট করিনি, আমরা করবো না এখন, এখানে আমাদের আর কোনো কাজ থাকে না অ্যাডভান্স সেটিং আপাতত। ফিচার ইজিবিলিটিতে কাজ আছে, প্রথমটা দেখেন এলিজিবল হয়ে গেছে, এনেবল হয়ে গেছে, তাই না। এটা এলিজিবল আছে, এটা এনেবল হয়েছে, এটা এলিজিবল আছে। এটা এখন এখানে কি বলছে, তুমি এটা যদি সেট আপ করো তাহলে তুমি 15 মিনিটের বড় ভিডিও দিতে পারবে, কাস্টম থাম্বনেল দিতে পারবে, লাইভ স্ট্রিম করতে পারবে। তাছাড়া নতুন চ্যানেলে কিন্তু এগুলো হয় না। এখন এখানে কি আছে, মোবাইল নাম্বার ভেরিফিকেশন, ভেরিফাই ইওর ফোন নাম্বার। আপনার মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করবেন, তাহলে আপনি এই ইনফরমেশনগুলো বা এই কাজগুলো নতুনভাবে করতে পারবেন। তাছাড়া নতুন চ্যানেলে 15 মিনিটের বড় ভিডিও দেওয়া যায় না। তাহলে এটা আমরা ভেরিফাই করে নিব। এখানে ক্লিক করে ফোন নাম্বারে ক্লিক করব, ফোন নাম্বার দিতে বলবে, দেবো, মেসেজ আসবে, কোড আসবে, দিবেন, বাস ফোন নাম্বার দিবেন, নেক্সট করবেন, কোড আসবে, সাবমিট করবেন, বাস কাম শেষ। এখানে আর একটা অপশন আছে, এইটা, এটা চ্যানেলটা একটু পুরাতন হতে হবে, তারপরে এই ভেরিফিকেশনটা পাবে। তারপরে এই ভেরিফিকেশনটা করলে চ্যানেল পরিপূর্ণভাবে সেট আপ হয়ে গেল। ওকে, বুঝছেন বিষয়গুলা। তারপরে আপলোড ডিফল্ট, এখানে টাইটেল ডিসক্রিপশন ডিফল্ট ভাবে দেওয়া যায়, ভিজিবিলিটি ট্যাগস, আপনি যে ভিডিওই আপলোড করেন, যেভাবেই করেন, এই ইনফরমেশন গুলো অটোমেটিক আপলোড হবে।
আমি মাছ মারার ভিডিও আপলোড করছি, এখানে আমার ডিফল্ট ভাবে আপলোড করা রয়েছে ফেসবুক মার্কেটিং নিয়ে। তাহলে মাছ মারার সাথে আমার ডিসক্রিপশন, ট্যাগ এগুলো ডিফল্ট ভাবে আপলোড হবে। ডিফল্ট আমরা ব্যবহার করব না, বুঝছেন? প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদা রিসার্চ করে আলাদা আলাদা বিষয় ইনফরমেশন থাকবে, আমরা সেভাবে দেব। এখানে আছে অ্যাডভান্স সেটিং, এখানে কাজ থাকে না, কাজ নাই। পারমিশন, পারমিশনটা হচ্ছে ফেসবুক পেজের অ্যাক্সেস যেরকম নেওয়া, ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস নেওয়া যায়। আপনি একটা বায়ার তো আপনার তার জিমেইল দিয়ে দিবেন না, লগ ইন করে কাজ করো। জিমেইলে অন্য অনেক ইনফরমেশন থাকতে পারে, জিমেইলে তার পেমেন্ট মেথড থাকতে পারে, তখন আপনাকে এখান থেকে পারমিশন থেকে ইনভাইট করে দিবে। এখানে ইমেল লিখতে হবে, অ্যাক্সেস কোনটা দিবে, ম্যানেজার করবে, এডিটর করবে, এডিটর লিমিট। এডিটর একটা জিনিস মানে এই কাজগুলো সব করতে পারবে, এডিটর লিমিট মানে ওখান থেকে কিছু কাজ লিমিট হয়ে যাবে, বুঝছেন? সাবটাইটেল এডিটর, ভিউয়ার, এইগুলো পারমিশন দিয়ে ইনভাইট করে দিলে পরেই এই কাজগুলো আপনাদের কিন্তু আপনাদের মেইল দিয়ে করতে হবে। একটা মেইল থেকে চ্যানেলগুলো আরেকটা মেইলে নিতে হবে, প্র্যাকটিস রাখতে হবে। ওকে, এখানে আমাদের কাজ নাই, এগ্রিমেন্টে আপাতত কাজ নাই। সেভ দিয়ে দিবেন যেগুলো করলেন, তাহলে এগুলো চ্যানেলে অটোমেটিক সেভ হয়ে যাবে, অটোমেটিক চ্যানেল সেটআপ আমাদের শেষ। তারপরে ভিডিও এসিও, ভিডিও আপলোড, এটা ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেবো, একদিনে অত দিলে পারবেন না, কারণ এইভাবে পরিপূর্ণভাবে সেটআপ করবেন। আমি কিন্তু চ্যানেল লিংক দিবেন, ওপেন করে দেখবো যে আপনার ব্যানার পরিপূর্ণভাবে হয়েছে কিনা। আপনি ব্যানার সেম সাইজে ডিজাইন করলেন, আপলোড করার পর দেখছেন যে কেটে যাচ্ছে, আপনি ওইটাই আবার ওইটা সামনে রেখে ওটা আবার ডিজাইন এডিট করেন, যে কোনটুকু কেটে গেল সেটুকু আমি চাপাই দিই, নামাই দিই, উঠাই দিই, পারফেক্ট ভাবে ব্যানার সেটআপ করে নিয়ে আসবেন। নিজের নামে খুললে নিজের ছবি দিতে পারেন বা লোগো বানাই দিতে পারেন। এই এটা তো আমরা চ্যানেল খোলার সময় দিচ্ছি। তারপরে সেটিং এ গিয়ে এখানে যে সেটিং গুলো আছে এগুলো পরিপূর্ণভাবে করবেন। আমি তো দেখায় বলে দিছি, চ্যানেলে গিয়ে এই ট্যাগ গুলো আপনারা 500 ক্যারেক্টারে দেওয়া যায়, কম করে 20টা, কম করে সর্বনিম্ন 20টা ট্যাগ দিবেন, যদি আরো দিতে পারেন দিবেন। লেখাগুলো ইনফরমেশন থাকবে, চ্যানেলের নাম থাকবে, সার্ভিস থাকবে, আপনার সোশ্যাল মিডিয়া গুলোর আইকন দিয়ে ইউজার নেম দিয়ে দিতে পারেন। থাকবে না কেন? ভালো প্রফেশনাল সেটআপ 8-10টা চ্যানেল দেখেন তারা কি কিনতেছে, ওপেন করেন। আমি তো শুধু পারফেক্ট আইডির নাম দিয়ে দিছি, আমার সময় নিয়ে ডিজাইন করে মনোযোগ দিয়ে, কিন্তু ওরা কি কি দিছে, কি কি দেয় একটু দেখেন। এটার মধ্যে কারো প্রশ্ন আছে কোনো? পাস করতে পারবেন না, বুঝছেন? 2টা 3টা চ্যানেল সেটআপ করবেন, কারণ এখন আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার নলেজ আসবে, ভালো হবে, আপনার সমস্যাগুলো সমাধান হবে, তাহলে বাইরের কাজ করার ক্ষেত্রে বিপদে পড়বেন না। একটা চ্যানেল, একটা জিমেইল খোলা শেষ, তাহলে হবে না। একটা জিমেইল দিয়ে অনেকগুলো চ্যানেল খোলা যায়, একটা জিমেইল দিয়ে অনেকগুলো ইউটিউব চ্যানেল খোলা যায়। আপনি খুলে না প্র্যাকটিস করেন, সমস্যা কি? আপনার তো জিমেইল খুলতে হয়, অনেকগুলো জিমেইল খুলে এগুলো প্র্যাকটিস করতে হবে। তাহলে আজকে এই পর্যন্ত, এই ভিডিওটা দিয়ে দেবো। আর হচ্ছে আপনারা সাথে ওই বায়ার ফাইন্ডিং যে বিষয়টা দেখানো হয়েছে ওইভাবে বায়ার খুঁজে আনবেন। আর নিজেদের প্রোফাইলে ব্যান্ডিং পোস্ট, ওটা আপনার রেগুলার আপনাকে করতে হবে, আপনার করে নেবেন।